পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, তৃণমূলের নজর ডুয়ার্সের চা বলায়। আর চা শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে পথে নামছে ঘাসফুল শিবির। তাদের নয়া স্লোগান, মোদির কথা বনাম মমতার কাজ। তৃণমূলের অন্যতম হাতিয়ার চা শ্রমিকদের পিএফ সমস্যা, আর এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বছর ঘুরলেই 26-এর ভোট, তার আগে তৃণমূলের নজর উত্তরবঙ্গে। ডুয়ার্সের চা বলয়ে আন্দোলনে নামছে তৃণমূলের শ্রমিক সংগঠন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তারা শান দেবে, পাশাপাশি তুলে ধরা হবে চা শ্রমিকদের জন্য রাজ্য সরকারের নানা প্রকল্পের কথা। এর জন্য তাদের নয়া স্লোগান, মোদির কথা বনাম মমতার কাজ। মোদির কথা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, এটা ইউনিট পর্যন্ত পৌঁছানোটাই গত 2 বছর ধরে আমাদের প্রধান এজেন্ডা। সেটা আমরা করে চলেছি। এপ্রিল মাসের 8 থেকে 11 অবধি আমরা কর্মসূচি ঘোষণা করেছি। 11ই এপ্রিল 3টের সময় জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিস, যেটা প্রকৃতপক্ষে একটি ঘুঘুর বাসা, সেই পিএফ অফিস ঘেরাওয়ের ডাক আমরা দিয়েছি আইএনটিটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন থেকে। কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে চা শ্রমিকদের একাংশকে যদি ময়দানে নামাতে পারা যায়, তাহলে এই 8 বিধানসভা নির্বাচন কেন্দ্রিক ফল বদল হতে পারে। আর সে কারণেই কেন্দ্রের বঞ্চনাকে পিএফ ইস্যুতে সামনে এনে দলের নেতা কর্মীদেরকে, শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে ময়দানে নামানোর সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। ডুয়ার্সের চা বলয়ে নানা সমস্যা, বাগান বন্ধ, শ্রমিকদের বেতনে কম, এসবের মাঝে বড় সমস্যা প্রভিডেন্ট ফান্ড। অভিযোগ, দীর্ঘদিন ধরে অনেক চা শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড বন্ধ। এই নিয়ে চলছে আন্দোলন। पीएफ जमा होता है, ग्रेचुइटी मिलता है? नहीं होता है। कितना दिन से पीएफ 3 साल से सब सुजग सुविधा मिलता है आप लोग को? कुछ नहीं मिलता है हम लोग का। कार्रवाई जारी है। हमारा खुद का भी रिकवरी प्रोविजंस है, जिसमें भी हम 5 अलग से अरेस्ट वारंट जारी किए हैं। फॉल्ट यही है कि इन्होंने एम्प्लॉयज का शेयर काट के रख लिया है, जमा नहीं किया है। চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের এই সমস্যাকে সামনে রেখেও কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূল। প্রধানমন্ত্রী উনি কিন্তু বীরপাড়াতে আসছিল, জনসভায় বক্তব্য রাখার সময় উনি বলেছিলেন যে 60টা চা বাগান বন্ধ আছে বীরপাড়াতে, সেই 60টা চা বাগান আমি অধিগ্রহণ করে আমি এটা কেন্দ্র সরকার তরফ থেকে সেটা চালানোর ব্যবস্থা করব। কিন্তু আদৌ এখনো কোনো বাগান কোনো সরকার কোনো অধিগ্রহণ করে নাই। পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে মজুরি দিতে পারছে না কেন, এর জবাব কে দিবে? অতএব তৃণমূল কংগ্রেসের নেতারা দেখেছে সামনে ভোট আছে, বাগানে তাদের কোনো পায়ের নিচে জমি নেই, সে কারণে তারা এগুলো করবার একটা নাটক করবার চেষ্টা করছে। আগামী সপ্তাহ থেকেই ডুয়ার্সের চা বলয়ে ময়দানে নামছে তৃণমূলের শ্রমিক সংগঠন। 8 থেকে 10 এপ্রিল পর্যন্ত ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে সভা এবং মিছিল করবে আইএনটিটিউসি। 11 এপ্রিল জলপাইগুড়িতে পিএফ অফিসে অভিযান। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি মিলিয়ে ডুয়ার্সের চা বলয়। এই চা বলয়ে মোট 8টি বিধানসভা আসন। 21-এর ভোটে এর মধ্যে 7টিতেই জেতে বিজেপি, 1টিতে তৃণমূল। 24-এর লোকসভা ভোটের নিরিখেও একই ফল ছিল ডুয়ার্সের চা বলয়ে। 26-এর ভোটে এই ছবিটাই বদলাতে চাইছে ঘাসফুল শিবির। তাই এখন থেকেই তাদের বাড়তি নজর ডুয়ার্সের চা বলয়ে। নিউজ 18 বাংলা। দিল্লি দরবার উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়কের। উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যুতেই দরবার, আর 5 কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি বিধায়কদের। কেন্দ্রীয় বঞ্চনাটার শব্দটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের আবিষ্কৃত শব্দ। এই শব্দের কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। আমাদের 3 লক্ষ কোটি টাকার যে বাজেট পশ্চিমবঙ্গ সরকারের হয়, সেই 3 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে রাজ্যের নিজস্ব আয় হচ্ছে 90,000 কোটি টাকার কম। আর আমাদের পশ্চিমবঙ্গে যে বাজেট তৈরি হয় তার 42% হচ্ছে মাত্র রাজ্যের সরকারের নিজস্ব আয় থেকে আসে, অন্যটা 58% আসে হচ্ছে কেন্দ্রের বিভিন্ন টাকার থেকে। ইউসি সাবমিট না করে এই যে তথাকথিত কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হয়, তার সাথে অঙ্কের কোনো মিল নেই, গাঁজাখুরি গল্পের মিল থাকতে পারে বলে আমাদের মনে হয়। বিজেপির আর কিছু নেই বাজারে। বিজেপি উত্তরবঙ্গে অলরেডি জমি হারিয়ে ফেলেছে এবং পশ্চিমবাংলার মানুষ বিশ্বাস করে যে বিজেপির সাংসদদের জন্য বিজেপির
ওখানকার নেতাদের জন্য পশ্চিমবাংলার কোনো উন্নয়ন হয়নি। শুধু উত্তরবঙ্গ কেন, দক্ষিণবঙ্গ, সমগ্র পশ্চিমবাংলার উন্নয়ন চাই। ওগুলো কিছু না, ওগুলো ওদের নাটকবাজি। ওরা নাটক করতে খুব ভালোবাসে, সব নাটকবাজি করছে। দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে বিজেপি বিধায়কদের আলাপচারিতা, আর এদিন ব্যাডমিন্টন খেললেন বিধায়করা। বেসুরো কুমারগ্রামের পদ্ম বিধায়ক, বিজেপির সব পদ থেকে উপাহতির ঘোষণা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ঘোষণা বিধায়কের। কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে স্বরূপ বিজেপি বিধায়ক। প্রথম কথা, মনোজ তৃণমূলে যোগ দেবে না, এইটুকু আমি বলতে পারি। দ্বিতীয়ত, কি হয়েছে এই বিষয়ে আমার জানা নেই। মনোজ আমাদের অত্যন্ত দক্ষ কার্যকর্তা, সামনের সারির নেতৃত্ব, বিধানসভার অভ্যন্তরে যাদের সামনের থেকে সোচ্চারিত হতে দেখা যায় তার মধ্যে মনোজ একজন। ফলে স্বাভাবিকভাবে দলীয় নেতৃত্বরা আছেন, তারা দেখবেন। আর ও যেহেতু আমার বন্ধু হয়, আমি নিশ্চয়ই কথা বলবো। 2021-এ বলেছিল আবকি বার 200 পার, 200 পার হলো তৃণমূল, আর ওরা আটকে গেল 77-এ। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ওরা 50, 45, 40 হয়ে যাবে। কারণ বিজেপির বিধায়করাও অনুভব করছেন যে তারা যে এলাকার মানুষের সঙ্গে চলেন সেই এলাকার মানুষ বিজেপির রাজনীতি, বিজেপির সংস্কৃতিকে সমর্থন করছেন না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করছে। ফলে এখন বিজেপি বিধায়কদের মধ্যে অধিকাংশই তাদের অসন্তোষ, তাদের বিরক্তি এবং বিজেপির থেকে তাদের ডিস্টেন্স তৈরি করা, এগুলো শুরু হয়েছে। এবং বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অদূর ভবিষ্যতেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে আলোচনা চলছে। বুধবার রাতে ভাটপাড়ায় বোমা, গুলি, অর্জুন সিং এর নামে গ্রেফতারি পরোয়ানা। বারবার তলবেও থানায় হাজিরা নয় বিজেপি নেতার। অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ব্যারাকপুর আদালতের। অলরেডি সিসিটিভি ক্যামেরাতে তৃণমূলের দুটো গুন্ডা গুলি চালাতে দেখা গেছে। আমার নামে কোনো জায়গা সিসিটিভি ক্যামেরাতে কোনো জায়গা কিছু দেখা যায়নি কি আমি কোথায় গুলি চালিয়েছি, কাউকে মেরেছি। তারপরেও আমার নামে ওয়ারেন্ট একটা লোককে 164 করিয়ে, যে বিরোধী আমাদের টিএমসি লোক আছে তাকে 164 করিয়ে ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছে। এখানে তো পুলিশ যা ইচ্ছা তাই প্রভাব খাটিয়ে করতে পারে, করে ওটাই করেছে। হাইকোর্টে এইটা নিয়ে আমরা যে আলোচনা করব। এখানে তৃণমূল আসছে কোথা থেকে? এটা তো আইনের বিষয়, আদালতের বিষয়। ফলে আদালত যদি কোনো সিদ্ধান্ত জানিয়ে থাকেন তো সেটা সম্পূর্ণভাবে আদালতের বিষয়। এখানে তৃণমূলকে দোষারোপ করার তো কোনো জায়গা নেই। বারবার আমরা বলে আসছি যে অর্জুন সিং বা তার নেতৃত্বে ওই জায়গাটাকে অশান্ত করার চেষ্টা চলছে। পুলিশ প্রশাসন চাইছে শান্তি শৃঙ্খলা থাকুক,